আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি তাজরানী ভ্লগ থেকে আমি তাজমিন আর আপনাদের মাঝে সকাল সকাল চলে আসলাম। আর এই যে দেখুন শীতের সকালে কি কুয়াশা আর ঠান্ডাও পড়ছে। আর এই যে তারপরে থালা বাসনগুলো গুছিয়ে আমি নিয়ে চলে আসলাম টিউবওয়েলের পাড়ে। আর এখন আমি ক্লিন করে নিচ্ছি। আর প্রথম কাজ আমি রান্নাঘরটা আমি অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি। তারপরে আমি থালা বাসনগুলো আমি ক্লিন করতে নিয়ে এসেছি। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এইদিকে দেখুন আমি গরম জল বসিয়েছি একটা উনুনে, গ্যাসের উনুনে। আর আরেকটা উনুনে চা করে নিচ্ছি। সকালে ব্রেকফাস্ট করাবো ছেলে মেয়েকে। আর চায়ের সঙ্গে বিস্কিট ডিম সিদ্ধ খেয়ে স্কুলে যাবে। মেয়ে স্কুলে যাবে, ছেলে টিউশনে যাবে। আর এদিকে চাও ফুরে এসেছে। চাটা আজকের মতোই হবে, আবার চা নিয়ে এসে রেখে দিতে হবে। আর এই যে দেখুন আমি চাটাও করে নিলাম। আর এখন আমরা ব্রেকফাস্ট করে নেব অফ ক্যামেরায়। আর এইদিকে অফ ক্যামেরায় ব্রেকফাস্ট করে নিয়ে চলে আসলাম। এখন ছোলার ডাল আলু রান্না করে নিচ্ছি। আর আজকে সকালের নাস্তা হবে রুটি। আর আমরা প্রতিদিন সকালে নাস্তা ভাত করি। আর আজকে হঠাৎ ইচ্ছা হলো রুটি খেতে, তাই ছোলার ডাল আলু রান্না করে নিচ্ছি। আর রুটিও করে নেব। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এইদিকে ছোলার ডাল আলু রান্না হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিচ্ছি। আর ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো এই রান্নাটা। ধনিয়া পাতা দিলে স্বাদটা বেড়ে যায়, খেতে খুবই ভালো লাগে। আর এই যে রুটিও করে নিচ্ছি। মাটির তাওয়াতে রুটি করে নিচ্ছি। মাটির তাওয়াতে রুটি খুবই ভালো হয়। তাই এই মাটির তাওয়াটা আমি কোনো সময় আমি মাটির উনানেও রুটি করি। আর আমি মেজে ঘষে আবার রেখে দিই। পরে আবার আমি গ্যাসের উনানেও রুটি করি, লোহার তাওয়াতেও করি সময়তে। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটি হয়ে যাচ্ছে। আর এটাও হচ্ছে শেষ রুটি। আমি আগেই সব রুটি তৈরি করে নিয়েছি।
সকালে নাস্তা করে চলে আসলাম। এই যে এখন বিছনাগুলো এখন আমি গুছিয়ে নেব। আর নাস্তা তৈরি হওয়ার পরে ছেলের বাবা উঠলো। এখন আমি বিছনাগুলো এখন আমি পরিপাটি করে গুছিয়ে নেব। অফ ক্যামেরায় আমি ঘরের বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছি, আর তারপরে আমি বাইরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, এটা ঘরের ভেতরের বিছানাটা আমি এটাও গুছিয়ে নিয়েছি। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।